বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও জাতির স্বার্থে, সমাজ ও রাষ্ট্রের দিকে লক্ষ্য রেখে মানবতার স্বার্থে স্বাস্থ্য জনসচেতনতামূলক আজকের যারা ভিডিওটি দেশ ও বিদেশের অসংখ্য ভাই বোনেরা আজকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ, তা হলো স্ট্রোক হৃদরোগ থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ, তা হলো স্ট্রোক হৃদরোগ থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি। প্লিজ ভিডিওটি মনোযোগ দিয়ে শুনব এবং বাস্তব জীবনে তা প্রতিফলন করার আপ্রাণ চেষ্টা করিব। সম্মানিত ভিউয়ার্স, ম্যান ইজ মর্টাল, ম্যান ক্যান নট অ্যাভয়েড ডেথ। বিজ্ঞানীরা বলেছেন 5টি অভ্যাস পরিবর্তন করতে পারলে অনেকাংশে আমরা অকাল মৃত্যু, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি থেকে আমরা নিজেরাই রক্ষা পেতে পারি। ব্রিটেনে পুষ্টি ফাউন্ডেশন তাদের নতুন এক রিপোর্টে বলেছে, বয়স কম হওয়া সত্ত্বেও 2টি কারণে বহু মানুষের মৃত্যু হচ্ছে। এক পরিসংখ্যান বলেছে ব্রিটেনের মতো দেশের মানুষের অকাল মৃত্যু হয় তার অন্তত 1/4 মৃত্যুর জন্য দায়ী হৃদরোগ বা স্ট্রোক। স্বাস্থ্য গবেষকরা বলেছেন বেশিরভাগ ক্ষেত্রেই 5টি অভ্যাস পরিবর্তন করতে পারলে এসব মৃত্যু ঠেকানো সম্ভব। স্বাস্থ্য গবেষকরা বলেছেন বেশিরভাগ ক্ষেত্রেই 5টি অভ্যাস পরিবর্তন করতে পারলে এসব মৃত্যু ঠেকানো সম্ভব। সেই 5টি বিষয় আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। আমার পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম, আমার ভিডিও করার সাধনা, আপনারা যদি মনোযোগ সহকারে এই ভিডিওটাই দেখেন এবং বাস্তব জীবনে যদি আপনাদের উপকার হয় তাহলে আমাদের এই নিঃস্বার্থ ভিডিও করা আমার সার্থক হবে। সম্মানিত শ্রোতামণ্ডলী, তাই আপনাদেরকে আমি অনুরোধ করব ভিডিওটি মনোযোগ সহকারে শোনার জন্য। এই 5টি অভ্যাস যদি আমরা জীবনে পরিবর্তন করতে পারি তাহলে আমরা স্ট্রোক ও হৃদরোগ থেকে অনেকাংশে রেহাই পেতে পারি। সেই 5টি কারণ হলো, বেশি করে আঁশযুক্ত খাবার আমরা খাবো। বেশি করে আঁশযুক্ত খাবার আমরা খাবো। 1, 2 হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট বা জমাট বাঁধা চর্বি জাতীয় খাবার কমিয়ে ফেলুন। অনেকে স্যাচুরেটেড ফ্যাট বা জমাট বাঁধা চর্বি জাতীয় খাবার কমিয়ে ফেলুন বিষয়টি বলতে বা বুঝতে পারছেন না। এরপর যখন আমি বিস্তারিত বিবরণ করব তখন আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে সহজভাবে বুঝাবো, তখন আপনারা ইনশাআল্লাহ অতি সহজেই বুঝতে পারবেন স্যাচুরেটেড ফ্যাটটা কী। 3 নম্বর হচ্ছে লবণকে বিদায় জানান। এই লবণের জন্য আমাদের দেহের মধ্যে প্রেসার সৃষ্টি হচ্ছে, অথচ আমরা মুখরোচক খাদ্য খাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছি, কিন্তু পরবর্তীতে আমরা যে স্ট্রোক বা হৃদরোগের জন্য মূল কারণ তা আমরা বুঝতে পারছি না। আজকে আমরা এই ব্যাপারে বিস্তারিত জানব। 4 নম্বর হচ্ছে ভিটামিন ডি ও মিনারেল সমৃদ্ধ খাবার খাবো। ভিটামিন ডি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি মানব দেহের জন্য। ভিটামিন ডি আল্লাহ ইজ অলমাইটি, মহান রাব্বুল আলামিন সকাল 7টা থেকে 11টা পর্যন্ত যে রোদ আমরা শরীরে স্পর্শ করাই বা রোদের আমরা যে সকালবেলা রোদের মধ্যে যে আমরা অনুভব করি সেইটাই ভিটামিন ডি। এছাড়াও কিছু খাদ্য আছে সেগুলো আমরা ইনশাল্লাহ খাবো, বিস্তারিত একটু পরে জানতে পারবেন। 5 নম্বর হচ্ছে
বেশি মোটা হলে ক্যালোরি কমিয়ে দেব। অবেসিটি, আমরা অনেক ক্ষেত্রে আমাদের শরীরে কোনো গুরুত্বই দিচ্ছি না। সেই 14 বছর আগে আমাদের বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের শরীরকে 3টি অংশে ভাগ করতে হবে। একটি অংশ থাকবে ফাঁকা, আর একটি অংশ হবে পানি দেব, আর একটি অংশ হচ্ছে খাদ্য দিয়ে পরিপূর্ণ করব। তা আজ বাস্তব জীবনে এর প্রতিফলন ঘটল। ইনশাআল্লাহ এই 5টি বিষয় এখন আপনাদের সম্মুখে আমরা বিস্তারিত একটু পরে জানাবো। আপনারা এই 5টি বিষয় অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। যদি এই 5টি বিষয় যদি মনোযোগ সহকারে শোনেন এবং বাস্তব জীবনে যদি প্রতিফলন ঘটাতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আমরা স্ট্রোকজনিত বা হৃদরোগজনিত রোগ থেকে অনেকাংশেই রেহাই পাব। বিজ্ঞানীরা বলেছেন 5টি অভ্যাস পরিবর্তন করতে পারলে অনেকাংশে আমরা অকাল মৃত্যু, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি থেকে আমরা নিজেদের রক্ষা করতে পারব। বিজ্ঞানীরা বলছে, আমার নিজের মুখের কথা নয়, বড় বড় বিজ্ঞানী বলছেন। ব্রিটেনে পুষ্টি ফাউন্ডেশন তাদের নতুন এক রিপোর্ট বলছে, বয়স কম হওয়া সত্ত্বেও 2টি কারণে বহু মানুষের মৃত্যু হচ্ছে। এক পরিসংখ্যান বলেছে, ব্রিটেনের মতো দেশে মানুষের অকাল মৃত্যু হয়, তার অন্তত 1/4 মৃত্যুর জন্য দায়ী হৃদরোগ বা স্ট্রোক। স্বাস্থ্য গবেষকরা বলেছেন, বেশিরভাগ ক্ষেত্রেই 5টি অভ্যাস পরিবর্তন করতে পারলে এইসব মৃত্যু ঠেকানো সম্ভব। অবশ্যই মৃত্যু ঠেকানো সম্ভব, কিন্তু এখানে আমরা বলবো আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ সর্বশক্তিমান। কিন্তু আল্লাহ বলেছে আমাদের কিছু অভ্যাস যদি আমরা পরিবর্তন করতে পারি, সেই সব অভ্যাস পরিবর্তন করতে পারলে আমরা অনেক ক্ষেত্রে ইনশাআল্লাহ এইসব রোগ থেকে রেহাই পেতে পারি। এখন বিস্তারিতভাবে যে 5টি বিষয় আমি এতক্ষণ বললাম, তার বিশদ বিশ্লেষণ আপনাদের সম্মুখে এখন উপস্থাপন করছি। বেশি করে আঁশযুক্ত খাবার আমরা খাবো। যেসব খাবারে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ আছে, সেসব খাবার খাবেন। এসব খাবারের কারণে শরীরে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া তৈরি হয়। যেমন সজনা, অত্যন্ত আঁশজাতীয় খাদ্য, এটা আমরা বেশি করে খাবো। শরীরে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া তৈরি হয়, কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সাহায্য করে এই ব্যাকটেরিয়া। বেশি আঁশ আসে এরকম সবজির মধ্যে রয়েছে সজনা, শিম, মটরশুঁটি জাতীয় সবজি, কালাই, ডাল জাতীয় শস্য এবং ফলমূল। এছাড়া হোল গ্রেইন, বাটার রুটি ও বাদামি চাল খাবার পরামর্শ দিয়েছেন বর্তমানে অনেক বড় বড় খাদ্য বিশেষজ্ঞ এবং পুষ্টিবিজ্ঞানীরা। 2 নম্বর, স্যাচুরেটেড ফ্যাট বা জমাট বাঁধা চর্বিজাতীয় খাবার কমিয়ে কিভাবে আমরা ফেলব। এখন বিস্তারিত খাদ্য বিজ্ঞানীরা বলেছেন, যেসব খাবারে বেশি স্যাচুরেটেড ফ্যাট বা জমাট বাঁধা চর্বি থাকে, সেসব খাবার খেলে শরীরের কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। এর ফলে বেড়ে যায় হৃদরোগের ঝুঁকি। তাহলে কি বলছে? খাদ্য বিজ্ঞানীরা বলেছেন, যেসব খাবারে বেশি স্যাচুরেটেড ফ্যাট বা জমাট বাঁধা চর্বি থাকে, সেসব খাবার খেলে শরীরের কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। এর ফলে বেড়ে যায় হৃদরোগের ঝুঁকি। যেমন চিজ, দই, লাল মাংস, মাখন, কেক, বিস্কিট ও নারিকেল তেলে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে। যেসব খাবারের উপর চর্বি জমাট বাঁধে না, সে ধরনের খাবার খেতে হবে। এসব খাবারের মধ্যে রয়েছে তেল সমৃদ্ধ মাছ, বাদাম, শস্য জাতীয় বীজ, অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল বীজ এবং ওয়ালনাট তেল দিয়ে রান্না বিষয়ে তারা জোর দিয়েছেন। দুধ থেকে চর্বি সরিয়ে দুধ খেতে হবে।
দুধ খেতে হলে কি করতে হবে? দুধ থেকে চর্বি সরিয়ে দুধ খেতে হবে। নিশ্চিত করতে হবে খাবারে যাতে বাইরে থেকে চিনি মেশানো না থাকে। গরুর লাল মাংসের পরিবর্তে খেতে হবে মুরগির মাংস। গরুর মাংস খেলে তার উপর থেকে চর্বি ফেলে দিয়ে রান্না করতে হবে। সপ্তাহে অন্তত একদিন এমন মাছ খেতে হবে যাতে প্রচুর তেল আছে। ক্রিম ও বিস্কিটের পরিবর্তে নানা ধরনের বাদাম ও শস্য বীজ খেতে হবে। 3 নম্বর হচ্ছে লবণকে বিদায় জানান। লবণ বেশি খেলে শরীরে রক্তের চাপ বেড়ে যায়। এর ফলে বৃদ্ধি পায় হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি। দিনে সর্বোচ্চ 6 গ্রাম বা 1 চামচের পরিমাণ লবণ খাওয়া যেতে পারে। ব্রিটেনের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন লবণ খাওয়া একটা অভ্যাসের ব্যাপার। লবণের অভ্যাস ছাড়তে মাত্র 4 সপ্তাহের মতো সময় লাগতে পারে। খাদ্য বিশেষজ্ঞরা বলেছেন লবণের পরিবর্তে মশলা দিয়ে খাবার প্রস্তুত করতে পারলে তা হৃদরোগের ঝুঁকি কমায়। 4 নম্বরে যে বিষয় ছিল সেটা হচ্ছে ভিটামিন ডি ও মিনারেল সমৃদ্ধ খাবার খাবেন। ভিটামিন ডি ও মিনারেল সমৃদ্ধ খাবার আমরা বেশি করে খাবো। যেসব খাবারে ভিটামিন ও খনিজ পদার্থ বেশি থাকে সেগুলো আমাদের সুস্থ রাখতে সাহায্য করে। বেশি করে প্রতিদিন কমপক্ষে 5টি ফল খাবো বা সবজি জাতীয় জিনিস খাবো। শিম ও ডাল জাতীয় শস্য খেতে পারেন। অনেকে প্রশ্ন করতে পারেন আমরা যারা মধ্যবিত্ত বা গরিব শ্রেণী তারা কিভাবে আমরা ফল খাবো? নিশ্চয়ই আপনারা জানেন গরিবের কিছু ফল আছে সেগুলো অত্যন্ত দাম কম, যেমন পেয়ারা, আমলকি এবং এই সব জাতীয় জিনিস। আপনারা বিস্তারিত বিবরণ জানালে ভিডিওটা অবশ্যই লম্বা হবে, তাই এ ব্যাপারে বিস্তারিত বিবরণ আপনারা নিজেরাই জেনে নেবেন। কলা, আলু, সবুজ পাতার সবজি, ডিম, মাছ, দুধ, সকালের রোদ ভিটামিন ডি এর উৎস। এখানে বলা হলো এখানে ভিটামিন ডি যদি আমরা নিতে পারি তাহলে আশা রাখি অনেক রোগ থেকে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। সকালের রোদ নিতে কোনো টাকা পয়সা লাগে না, কিন্তু সকালের রোদ সকাল 7টা হতে 11টার মধ্যে যে তাপটা শরীরের মধ্যে লাগানো হয় সমস্ত শরীরে সরাসরি, সেইটাই হচ্ছে মূলত ভিটামিন ডি এর উৎস। এই উৎসটা হচ্ছে সরাসরি আল্লাহ ইজ অলমাইটি, একমাত্র মহান রাব্বুল আলামিনে সরাসরি দিয়ে থাকে। এছাড়া ভিটামিন ডি সরাসরি প্রাকৃতিকভাবে একমাত্র উৎস হচ্ছে সকালের রোদ। 5 নম্বর হচ্ছে কি, বেশি মোটা হলে ক্যালোরি কমিয়ে দিন। অবেসিটি হচ্ছে সমস্ত রোগের নাটের গুরু। হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেওয়ার জন্য উপরের ধাপ অনুসরণ করলেই আপনি অনেক দূর অগ্রসর হয়েছেন বলে আমরা মনে করব। কনক্লুশনে এখানে কি বলল বিজ্ঞানীরা? বেশি মোটা হলে ক্যালোরি কমিয়ে দিন। হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেওয়ার জন্য উপরে যে 4টি ধাপ অনুসরণ করলেই আপনি অনেক দূর অগ্রসর হয়েছেন বলে মনে হবে। 5টি ধাপ বলতে বোঝায় আমি যে সব জিনিস বললাম 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এই বিষয়টি বিস্তারিত বিবরণ আপনাদেরকে ইতিমধ্যে আমি জানিয়েছি। এই ব্যাপারটা আপনারা নিজেরাই মনোযোগ সহকারে প্রয়োজন হলে ভিডিওটি 2 বার বা 3 বার দেখবেন। আশা রাখি যদি এই ভিডিওটি দেখেন আপনাদের প্রিভেন্টেশন ইজ বেটার দেন কিউর ইনশাআল্লাহ অবশ্যই হবে। কারণ আপনি যদি চিনি, লবণ, স্যাচুরেটেড চর্বিযুক্ত খাবার কম খান, ভিটামিন ও মিনারেল আছে এরকম খাবার বেশি খান, তাহলে মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। মনে রাখতে হবে মোটা হলে তার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। যদি আমাদের দেহের মধ্যে ওবেসিটি থাকে তাহলে আমাদের কি হচ্ছে, হৃদরোগের ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দেয়। বিশেষ করে চর্বি জমা হলে পুরুষের কোমর যদি 37 ইঞ্চি, পুরুষের কোমর যদি 37 ইঞ্চি আর নারীর কোমর যদি 31.5 ইঞ্চি বেশি হয় তাহলে ওজন অবশ্যই কমাতে হবে। কি বলছি, সুন্দর একটা পয়েন্টের কথা নতুন আপনাদেরকে আমি জানিয়ে দিলাম।
পুরুষের কোমর যদি 37 ইঞ্চির বেশি এবং 37 ইঞ্চি আর নারীর কোমর যদি 31.5 ইঞ্চি হয় তাহলে অবশ্যই আমাদেরকে ওজন কমাতে হবে। ক্যালোরি গ্রহণের পরিমাণ কমিয়ে ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব। ক্যালোরি গ্রহণের পরিমাণ কমিয়ে ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব। সম্মানিত দর্শক, দেশ ও বিদেশের ভাই ও বোনেরা, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ভেরি ভেরি থ্যাঙ্কস। ভিডিওটিতে একটি শেয়ার দিন। আপনার একটি শেয়ার অন্য কারো হয়তো বা উপকারে আসতে পারে। প্লিজ আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনার একটি শেয়ার আরেকজন ভাই বোনের হয়তো বা উপকারে আসতে পারে, তাই প্লিজ একটু করে শেয়ার দিন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।